এটা কি করিস? দেখি রিমোট দে। তুমি না সব সময় ডিস্টার্ব করো ভাইয়া। আর কি করছো? আমি তো একটা নিউজ দেখছিলাম, তুমি আবার কি করছো বলো তো? দাও রিমোটটা দাও আমাকে। আর যা চা করে নিয়ে যা, আমার জন্য চা করে নিয়ে তুই। ইস, এসেই হুকুম দেওয়া শুরু করে দিয়েছে যে আমার জন্য চা করে নিয়ে আয়। আমি চাটা তোমার জন্য করতে পারবো না। তুমি এক কাজ করো, একটা বিয়ে করে এই বাড়িতে বউ নিয়ে আসো, তোমার বউ তোমাকে চা করে দিক। তোমার বউকে তুমি হুকুম দাও। আমি কি এই বাড়ির দাসী নাকি যে তুমি আমাকে যখন যে হুকুম দিবা আমার সেটাই করতে হবে? ফোনে কি তো সারাদিন ফোনের মধ্যে কি? ফোনে কিছু না, ফোনে কত দরকারি কাজ থাকে না। দাও না ভাইয়া, আহা দাও দাও। তুমি সব সময় না ডিস্টার্ব। আচ্ছা ভালো হয়েছে, এবার আমি গান শুনি। আয় ভিতরে আয়। খাওয়া করে আসছিস? হ্যাঁ, খেয়ে আসছি। কি খবর তোর? আমার তো খবর ভালোই। আজকে বাইরে যে গরম পড়ছে রে। কেমন আছো? এই তো ভালো। তুমি? এই তো ভালো। খুব গরম আজকে তাই না ভাইয়া? তুই আজকাল জিমে যাস না কেন? ও জিমে আসলে পড়ালেখা একটু ব্যস্ত তো। ভাইয়া বলছিলাম কি, আমার না কলেজে একটা ফর্ম ফিল আপ করতে হবে, কিন্তু আমার সাথে তোমার যেতে হবে। কাল তো আমার মিটিং আছে অফিসে। তাহলে আমার তো একা গেলে হবে না, তোমার যেতে হবে সাথে। আর সমস্যা নেই, তুই শিমুলের সাথে চলে যা। শিমুল ফিরে আসিস না? হ্যাঁ, আমি ফ্রি আছি। নিজে ঠিক আছে ভাইয়া, তুমি যেহেতু বলছো একজন সাথে গেলেই। আমি গাড়ি রেখে যাবো না, তোরা যাস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি চা করে আনছি। দোস্ত, কেচিটা কোথায় রেখে? কে কে ভাইয়া, উফ, তুমিও না সব সময় শুধু ডিস্টার্ব করো। আরে কেচিটা পাচ্ছি না আমি। কি এমন ডিস্টার্ব করছে যার কারণে এমন করছো? আমি একটু ধ্যানে গিয়েছিলাম, কিন্তু ভাইয়াটা না সব সময় এসে শুধু ডিস্টার্ব করে। সত্যি করে বলো তো, কি ভাবছিলে দেনে গিয়ে? তেমন কিছু না, এটা গোপন কথা বলা যাবে না। আচ্ছা সরি। বুঝলাম, আমার ভাইয়াও যেমন তার ফ্রেন্ডটাও একদম কি বলে আর কি করে তা নিজেও বলে। দোস্ত, তুই বস, আমি একটু বাইরে থেকে আসছি। ওকে। এই কি ব্যাপার, এত রাতে এখানে কেন? মারুফ তো মাইন্ড করবে দেখলে। আরে ধুর, করুক মাইন্ড। তোমাকে আমি অনেক মিস করছিলাম, সেজন্য ভাবলাম আসলে ভাইয়ের সামনে তো ভাবে কথা বলা যায় না, তাই ভাবলাম নিরাপদ জায়গা আমাদের সাদ, তাই তোমাকে সাদে ডাকলাম। আচ্ছা তাই? তোমার কি মনে হয় তোমাকে আমি মিস করিনি? ঠিক আছে, আমি জানি তুমি আমাকে মিস করছো, কিন্তু এইভাবে লুকিয়ে লুকিয়ে আর কতদিন প্রেম করবো বলো তো? এবার তো বিষয়টা ভাইয়াকে জানানো উচিত, তাই না? এখন না প্লিজ, আর কয়টা দিন। আর ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, আমি চাই না ওর সাথে আমার সম্পর্ক নষ্ট হোক। আস্তে আস্তে আরও একটু আমাদের প্রেমটা গভীর হোক। আমি ওকে কোনো এক সময় আমি ওকে বলবো। হ্যাঁ, তোমার ওই কোনো এক সময় করতে করতে না আমি বুড়ি হয়ে যাব, তারপর ভাইয়া একদিন ডিসিশন নিবে যে অন্য কারোর সাথে আমার বিয়ে দিয়ে দিবে, তখন তুমি বসে বসে মুড়ি খাবে। বিয়ের জন্য তো পাগল হয়ে গেছে কেন তুমি? আমি পাগল হইনি, ভাইয়া তো মাঝে মধ্যে আমাকে বলে
যে তোর জন্য সুন্দর একটা ছেলে দেখতে হবে, বিয়ে দিতে হবে। আমি কোনো না কোনোভাবে ভাইয়াকে একটু বুঝিয়ে টুঝিয়ে ম্যানেজ করি, কিন্তু এভাবে আর কতদিন বলো তো? আচ্ছা একটা কথা বলো তো, তোমার ভাইয়া হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, সব কিছু আমার সাথে শেয়ার করে। ওর মনের মধ্যে যদি এটা থাকতো ও তোমাকে বিয়ে দিবে, আমাকে এটা বলতো, ও তোমাকে বিয়ে দিবে না। তবে কেন যেন আমাকে কি যেন বলবে বলে মনে হয়, আবার বলে না। কি একটা কথা বলে যে যে আমি সব জানি, এই কথা বলে চুপ হয়ে যায়, কি জানে আমি এটা বুঝি না। মানে আমাদের বিষয়টা তো আবার কোনোভাবে জানে না? আমি তো সেটাই চিন্তা করতেছি। আরে ধুর, না জানলে অবশ্যই ভাইয়া আমাকে বলতো, তাই না? হ্যাঁ, আমরা আজকে প্রেম করবো সারা রাত। তোরা এত রাত্রে এখানে কেন? কি দেখলাম আমি এটা? ভাইয়া ভাইয়া তেমন কিছু না আসলে। একদম ঠিক। তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার বাসায় ঢুকে আমার ছোট বোনকে ফুসলে ফাসলে প্রেম করছিস, কাজটাকে তুই ঠিক করছিস? আর এই যে এত রাতে এখানে বসে যা করছিস তোরা, আমার মান সম্মানের কথা একবার চিন্তা করলি না? তোর প্রতি আমার কি ঘৃণা হচ্ছে জানিস? আসলে তুই আমার বেস্ট ফ্রেন্ড হওয়ার যোগ্যই না। তোরা কি ভাবছিস আমি কিছু জানি না? আমি সবই জানি। মানে ভাইয়া ঠিক বুঝলাম না, তুমি কি জানো? শোন, ও আমার বেস্ট ফ্রেন্ড, ও ছেলে খুব ভালো। আমি তোদের বিষয়টা জানি, তুই আমার খুব আদরের ছোট বোন। তুই কোথায় যাস, কি করিস, সবই তো আমি জানি। তোর বিষয়ে সব খবরই আমি রাখি। কিন্তু আমি তোকে সুযোগ দিচ্ছি, আমি চাই তোদের সম্পর্কটা থাকুক, কিন্তু বিয়ের আগে সোশ্যাল ডিস্টেন্স রাখতে হবে, কোনো মাথায় থাকে। হ্যাঁ, এখন অনেক রাত, নিচে আয়।